আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অঙ্ক নিয়ে। দেখো বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.1-এর মোট 7টি অঙ্ক আছে। অনুশীলনী 1.1-এর 1 নম্বর অঙ্কটা সলভ করব। তো 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 1 নম্বর অঙ্ক বলছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো, অর্থাৎ আমাদের দুই ধরনের লেখা হয়, একটা হলো অঙ্কে লেখা আর একটা হলো কথায় লেখা। কথায় লেখা আছে, অঙ্কে লিখবো আমরা। এই অঙ্ক করার আগে একটি কথা বলে নিই যে এই সংখ্যাগুলো গণনা সাধারণত দুইটা পদ্ধতিতে করা হয়ে থাকে, দেশীয় গণনা পদ্ধতিতে আর 2 নম্বর হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে। যখন আমরা ছোট কোনো সংখ্যা অর্থাৎ কোটির এপারে আমরা সংখ্যাগুলো গণনা করব, তখন আমরা দেশীয় পদ্ধতিতে করব। আর যখনই আমরা কোটির ওপারে যাব, মিলিয়ন বিলিয়নের ঘরে যাব, তখন আমরা আন্তর্জাতিক রীতিতে গণনা পদ্ধতি করব। প্রথমে আছে 1 নম্বরে কয়ে আছে 20,070। আমাদের প্রাইমারি সেকশন থেকে আমরা শিখছি একটা সূত্র, সেগুলো হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই অঙ্ক করতে হলে এই সূত্রটার কোনো বিকল্প নেই। এগুলো আমাদের অন্তর থেকে গেঁথে যেতে হবে, অর্থাৎ এগুলো মুখস্থ করতে হবে। আমি জানি তোমাদের এই অঙ্কগুলো সবারই মুখস্থ আছে, সুতরাং এই অঙ্কগুলো করতে আমার হয়তো পেতে হবে না। তো আমরা 20,070 এটা আমরা লিখলাম। এই 20,070কে আমরা এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, অযুতের ঘর, আমরা এগুলা ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে দিয়ে রাখবো। এরপরে আমরা যার যার ঘরে তার তার অবস্থান আমরা দিয়ে দেব। তো আরেকটা কথা হলো যে তোমাদের এককের ঘরে, দশকের ঘরে প্রত্যেকটাতে 2টা করে সংখ্যা থাকতে পারে, আর শতকের ঘরে শুধু একটা সংখ্যা থাকবে, আর লক্ষ, কোটি এগুলোতে প্রত্যেকটাতে 2টা করে সংখ্যা থাকবে। এককের ঘরে থেকে আসি, তাহলে আমরা 70 একক, দশক, 770-এর ঘরে আমরা লিখলাম শেষে। এরপরে আছে শতক, কিন্তু এখানে শতকের ঘরে কোনো কিছু উল্লেখ নেই, সুতরাং আমরা এটা দিব না, আমরা এটা শূন্য দ্বারা পূরণ করব। এরপরে আছে 20,000 একক, দশক, একক, দশক, হাজার, একক, দশক, শতক, শতকের ঘর পর্যন্ত আমরা আসলাম। এখন হাজারের ঘরে এটা, এখানে যদি দেই তাহলে হয় 2,000, তাহলে আরেকটা সংখ্যা যদি আমরা নেই তাহলে আমরা এটা 20,000 লিখতে পারি। তো আমরা এভাবেই অঙ্কে লিখতে পারি। আমরা যদি পরের অঙ্কে যাই, 30,008। আমরা আবারও ওই একই কাজ করব, একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু 30,000 আছে, আমরা হাজারের একটা ঘর বাড়তে যাব, এককের ঘরে 08। এরপরে শতকের ঘরে কোনো কিছু না থাকার কারণে আমরা 0 দিয়ে পূরণ করব। হাজারের ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু এখানে 30,000, যদি 3,000 বলতো তাহলে আমরা এখানে 3 লিখতাম। যেহেতু 30,000 হয়ে গেছে, অর্থাৎ অযুতে চলে গেছে, সেজন্য আমরা 3 × 10 = 30। এভাবে আমরা সংখ্যাগুলো অঙ্কে লিখব। এরপরে আরেকটা অঙ্ক আছে 55,400। 55,400 আমরা একইভাবে যাব, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু হাজারের ঘরেই আছে আমরা, অযুত, হাজার ও অযুত একই সাথে, তো আমরা এই পর্যন্তই থাকবো। লক্ষ, কোটি যখন আসবে তখন আমরা ওইদিকে যাব। তো বলছে 55,400, 400, তাহলে শতকের ঘর পর্যন্ত আছে, একক, দশক, শতক।
দশকের ঘরে কিছু নাই, এককের ঘরেও কিছু নাই। এরপরে আমরা হাজারের ঘরে আছে 55,000, একক, দশক, শতক, হাজার। এখানে দিলে তো 5,000 হবে, তাহলে আমরা গোটাটা দুইটা সংখ্যা নিতে হয়, যেহেতু হাজারে 55,000। এটা আমরা সমাধান করে ফেললাম বন্ধুরা। এরপরে ক্ষয়ে আছে 4,05,000। 4,05,000 বন্ধুরা। এবার কিন্তু হাজারকে টপকায় আমরা লক্ষে চলে গেছি। তো আমরা এখান থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘর পর্যন্ত আমরা যাব। এখন আমরা শুধু সংখ্যাগুলো বসাবো। তো কিভাবে আমরা বসাবো? এখানে শতকের ঘরে, এককের ঘরে কি আছে বলছে যে 4,05,000। একক, দশক, শতকের কোনো বালাই নাই। একক, দশক, শতক, হাজার বলছে 5,000। এখানে আমরা 5,000 বসাবো। শতকের ঘরে কিছু নাই, এককের ঘরে, দশকের কিছু নাই, এককেও নাই, শূন্য দিয়ে পূরণ করে দিলাম। হাজার, অযুতে কিছু নাই, শূন্য দেব। আর এই যে 4 লক্ষ, এভাবে আমরা 4,05,000 লিখব। তো 7,02,075, 7,02,075। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু 7 লক্ষ বলছে, 75 একক, দশক, দশকের ঘরে আছে আমাদের 75। 7 10 5 75। আর 2,000, হাজারের ঘরে আছে 2,000। একক, দশক, শতক, হাজার, শতকে নাই। 7 লক্ষ, অযুতেও নাই। 7,02,075। এভাবে আমরা অঙ্কে লিখতে পারবো। আমরা 6 নম্বর অঙ্কটা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু যদি করি। দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে যখন আমরা গণনা করব তখন একক, দশক, শতকে 3টা ঘর ঠিকই থাকবে, কিন্তু হাজারের ঘরে গিয়ে 3টা হবে। আবার মিলিয়নের ঘরেও কিন্তু 3টা হবে, এবং বিলিয়নের ঘরে আমাদের 3টা রাশি দিতে হবে। তাহলে 50 বিলিয়ন, 50 বিলিয়ন 338 হাজার। তো আমি তোমাদের আগে বলছি যে এককের ঘর, দশকের ঘর এবং শতকের ঘর আগের দেশি অঙ্কের মতোই থাকবে, কিন্তু মিলিয়নে, বিলিয়ন বা হাজারের ঘরে 3টা করে থাকবে। তো আমরা এখানে একক, দশক, শতক ঠিকই থাকবে। হাজার 3টা হবে, 3টা, এই 3টায় হাজার। একক, দশক, শতক, হাজার, হাজার, হাজার। তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন। তাহলে এটা একক, দশক, শতক, তারপরে 3টা মিলে হাজারের ঘর, এই 3টা মিলিয়নের ঘর, এই 3টা বিলিয়নের ঘর। তো আমাদের যেহেতু এখানে একক, দশক, শতকের কোনো ঘর নাই, একেবারে 38,000, সেজন্য এখানে আমরা শূন্য দ্বারা পূরণ করব। আর 38,000, এই যে 538,000, এই জায়গায় 538 আমরা একক, দশক, শতক, হাজার, হাজার, 3টা ঘরে 538,000। এরপরে আবার যাব 301 মিলিয়ন, মিলিয়নের ঘরে যাব এখানে। তাহলে 301 মিলিয়ন
আর বিলিয়নের ঘরে আছে হলো 50 বিলিয়ন। যেহেতু তিনটা করে থাকে, যেহেতু এখানে শুধু 50 মিলিয়ন আছে, আমরা একটা ঘর অমিট করে আমরা এখানে লিখব 50 বিলিয়ন। তাহলে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000 একক দশকের ঘরে কোনো সংখ্যা নাই। এভাবে আমরা বড় বড় জটিল অঙ্কগুলাও করতে পারবো। 2 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। কথায় ছিল, অঙ্কে লিখছি, এখন অঙ্কে আছে, আমরা কথায় লিখব। তো চলো কি আছে আমরা সমাধান করি। 2 নম্বর ক নম্বরে আছে 45, 7, 8, 9। আমরা এটাকে কথায় লিখব। তো কথায় লিখতে গেলে আমাদের ওই আগের অঙ্কের মতোই আমরা পড়তে হবে। এখানে ওই যেখানে যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা ইউজ করব। এককের ঘরে এটা দশক, শতক, হাজার, অযুত। আমি বলছি যে হাজারের ঘরে 2টা সংখ্যা থাকবে, তো আমরা 2টাকে অ্যাডজাস্ট করে যদি আমি পড়ি তাহলে 45,000 হয়। 45,000 45,000। এরপরে একক, দশক, শতক। শতকের ঘরে একটি থাকবে, সেটা আমাদের 7 আছে। তাহলে 45,700 শতকের ঘরে শেষ। এখন একক এবং দশক 2টা মিলে আমরা 89, 8, 10, 9, 89। 45,789 89। আমরা যদি এটাকে লিখি, দেখো আমরা আগের অঙ্কের মতোই পড়বো। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 2টা 41,000 41,000 একক, দশক, শতকের ঘরে কিছু নেই আমাদের, এই জন্য শতকের ঘরে কিছুই নাই, লিখতে হবে না। আমার দশকের ঘরেও কিছু নেই, আমাদের এককের ঘরে আছে শুধু, সেটা কি 7। তাহলে 41,007। একটু বড় অঙ্ক যদি যাই, এভাবে তোমরা ক্ষয়ের একটা অঙ্ক করে দেই। ক্ষয়ের প্রথম অঙ্কটা যদি আমরা করি, দেখো বন্ধুরা কি সহজ। একক, দশক, শতক, হাজার, অযুত, এটাতেও তাই 20,000। পানির মতো তোমরা করবে। 20,000 একক, দশক, শতক। শতকের ঘর কোনো অঙ্ক না থাকার কারণে লিখবো না, একক, দশক। তাহলে 7, 10, 8, 78। 20,078। হ নাম্বারে একটা বড় অঙ্ক করি। একটু বড়, ভয়ের কোনো কারণ নেই, আমরা পার্ট বাই পার্ট পড়ব এবং ওই অনুযায়ী লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা কোটিতে গিয়ে থামি, তাহলে 5 কোটি। 5 কোটি। তারপরে আসি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। শূন্যের কোনো ভ্যালু নেই, যার কারণে আমরা 8টাকে প্রায়োরিটি দেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ। 8 লক্ষ। এই পর্যন্ত আসলাম আমরা। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 2টা 77,000। 77,000 একক, দশক, শতক। শতকের ঘরেও নাই, দশকের ঘরে, শুধু এককের ঘরে 3। 77,003।
2 এর ঘ নাম্বার যে অঙ্ক একটা আমি করে দিলাম, তারপরের যে 2টা অঙ্ক আছে, এই 2 অঙ্ক তোমরা তোমাদের খাতায় নিজেরাই তোমরা করে একটা নোট খাতায় যেন পার্ট বাই পার্ট থাকে।